কাইয়ুম চৌধুরী 1932 সালের 9 মার্চ ফেনী জেলায় ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। মক্তবে কাইয়ুম চৌধুরীর শিক্ষার হাতেখড়ি, তারপর ভর্তি হন চট্টগ্রামের নর্মাল স্কুলে। এরপর কিছুকাল কুমিল্লায় কাটিয়ে চলে যান নড়াইলে। স্কুল জীবন থেকে আঁকাআঁকির প্রতি ঝোঁক দেখা গিয়েছিল কাইয়ুম চৌধুরীর। 1949 সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়ে কাইয়ুম চৌধুরী কৃতিত্বের সঙ্গে শিক্ষা সমাপন করেন 1954 সালে। তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। সদ্য প্রতিষ্ঠিত আর্ট ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীরা 1952 সালের ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন। তাঁর চিত্রাবলীতে এদেশের লোকশিল্পসুলভ পুতুল, পাখা, হাঁড়ি, শীতলপাটি, কাঁথা ইত্যাদি পৌনঃপুনিক ব্যবহার লক্ষ্য করা যায়। তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম ঘুড়ি হাতে বালক, আত্মপ্রকৃতি, বিড়াল, প্রচ্ছদ, জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে, কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে ইত্যাদি। জাতীয় গ্রন্থকেন্দ্রের শ্রেষ্ঠ প্রচ্ছদ পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, সুফিয়া কামাল পদক, আলতাফ মাহমুদ পদক পেয়েছেন তিনি। 2014 সালের 30 নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। 1957 সালে কাইয়ুম চৌধুরী আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন। তেল রং, জল রং, কালি কলম, মোম রং, রেশম ছাপ ইত্যাদি নানা মাধ্যমে কাইয়ুম চৌধুরী কাজ করেছেন। বস্তুত তার ছবি নকশা প্রধান। বর্ণিল পটভূমিতে মোটা দাগের নকশা তার প্রধানতম অঙ্কন শৈলী। অন্যদিকে কাইয়ুম চৌধুরীর চিত্রাবলী বর্ণোজ্জ্বল। 1955 সাল থেকে 1956 সাল পর্যন্ত কাইয়ুম চৌধুরী নানা ধরনের ব্যবহারিক কাজ করেছেন। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন আর বইয়ের প্রচ্ছদ ও সচিত্রকরণের কাজ করেছেন। সিগনেটের বই কাইয়ুম চৌধুরীর জন্য ছিল এক অনুপম নিদর্শন। সাময়িক পত্রিকা বিষয়ে আগ্রহী কাইয়ুম চৌধুরী ছায়াছবি নামে একটি চলচ্চিত্র সাময়িকী যুগ্মভাবে সম্পাদনা করেছিলেন কিছুকাল। সুযোগ মতো টুকটাক প্রচ্ছদ আঁকছিলেন এবং এই কাজের সূত্রেই পরিচয় সৈয়দ শামসুল হকের সঙ্গে।